ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিধ্বংসী ভূমিধসে বেঁচে যাওয়া ব্যক্তিদের মনে স্থান করে নিয়েছে নতুন দুশ্চিন্তা। সবকিছু হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্কে দিন পার করছেন তারা। তবে কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরবে বা আদৌ ফেরা হবে কিনা এসব নিয়ে কাটছে না ধোঁয়াশা। ৩০ জুলাই মধ্যরাতের অপ্রত্যাশিত ভূমিধসে বেঁচে ফেরত আসাদের একজন গীতা। প্রাণঘাতী ওই ঘটনায় বেঁচে গেলেও নতুন দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছে তার মন। কারণ ভয়াবহ ওই দুঃস্বপ্নের দিনে হারিয়ে গেছে তার তিলে তিলে গড়ে তোলা প্রিয় আবাস। কোথায় ঠাঁই হবে তার, কোথায় কাটবে তার ভবিষ্যৎ, সবকিছু নিয়েই অজানা আতঙ্কে পার করছেন কঠিন সময়। বাড়ি হারিয়েছি, সব হারিয়েছি। শুধু দুটো ছেলে আছে আমার, যারা শহরের বাইরে পড়াশোনা করে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলাম। জানি না কি করব, কিভাবে সন্তানদের ফি পরিশোধ করব। একই রকম পরিস্থিতি কেরালার আরও বহু মানুষের। ভূমিধসে প্রিয়জন হারিয়ে শোকে পাথর এ জনগণ জানে না কি আছে তাদের ভাগ্যে। এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা এখনও নিখোঁজ, তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে করা হচ্ছে প্রার্থনা। বিদেহী আত্মা এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করেছি। আমরা প্রার্থনা করেছি যাতে নিখোঁজদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। খুবই কঠিন সময় পার করছি, সুদিনের আশায় চলছে প্রার্থনা। 2018 সালের বন্যার পর এটাই কেরালা রাজ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ, যেখানে প্রাণ হারিয়েছে 3 শতাধিক। শত শত মানুষ হয়েছে গৃহহীন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে অনিশ্চয়তায় ভরপুর ভবিষ্যতের অপেক্ষায় রয়েছে 8,000-এর বেশি ভুক্তভোগী। নিবিড় আইন, নিউজ 24।